খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। রাজ্য জুড়ে বাড়ছে শীত, তুষারপাত ও হালকা বৃষ্টির পর উত্তরবঙ্গে আরো পারদ নেমে গেছে। ঠান্ডায় কাঁপছে পশ্চিমের জেলাগুলো। আজ কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা 15.1 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। রাজ্য জুড়ে মোটামুটি শীতের স্পেল সেটা বজায় রয়েছে এবং বেশ কয়েকদিন বজায় থাকবে। এবং আজ কলকাতায় পরিষ্কার আকাশ এবং যত বেলা বাড়বে তত কিন্তু তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে, তবে রাতের তাপমাত্রা সেটাও কিন্তু বাড়বে। তবে সব মিলিয়ে কি কি আপডেট রয়েছে বিশ্বজিতের থেকে জানবো। বিশ্বজিৎ, তার মানে আগামী কয়েকদিনে তাপমাত্রার খুব একটা বদল দেখতে পাবো না, মানে শীতের স্পেলটা থাকবে? একদমই, শনি রবিবার পর্যন্ত আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে এই পরিস্থিতি থাকবে। শুধুমাত্র কলকাতা নয়, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুই বঙ্গেই অর্থাৎ রাজ্য জুড়েই যে শীতের স্পেল চলছে এই স্পেলটা উইকেন্ড পর্যন্ত থাকবে, এমনটাই অনুমান। তবে আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে 16ই ডিসেম্বর অর্থাৎ শনিবার এই পশ্চিমী ঝঞ্ঝা আসবে। সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আবার আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে। তবে আপাতত এই স্পেল চলছে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে তুষারপাত ও বৃষ্টির পর আজ একটু কুয়াশা হবে। সিকিম এবং উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ও কোচবিহারে কুয়াশা বেশি হওয়ার সম্ভাবনা। তবে সকালের দিকে কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ এবং তাপমাত্রা কলকাতায় যেমন স্বাভাবিকের নিচে রয়েছে, এরকমই রাজ্য জুড়েই তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি, কোথাও কোথাও নিচে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে 10 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে এবং কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে 15 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে আগামী কয়েকদিন। অমৃতা। বেশ বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। এবং বিশ্বজিৎ যেমনটা বলছিল যে পশ্চিমের জেলাগুলোতেও কিন্তু পারদ পতন হয়েছে বেশ খানিকটা, পাশাপাশি একটুখানি অন্য জায়গাকার বা অন্য অঞ্চলে মানে পশ্চিমের জেলাগুলোতে কিরকম তাপমাত্রা, কতটা শীতের স্পেল সেটাও একটু নজর রাখবো। এই মুহূর্তে ঝাড়গ্রাম থেকে রয়েছে আমার সঙ্গে রাজু এবং কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ রয়েছে। প্রথমে একটু ঝাড়গ্রামে রাজুর সঙ্গে কথা বলবো। রাজু, তুমি যেখানে রয়েছো সেখানে শীতের স্পেল তার মানে বেশ খানিকটা দেখেই বোঝা যাচ্ছে, ছবিটা দেখে বোঝা যাচ্ছে। কতটা শীতের স্পেল আর রাতের তাপমাত্রা সেটা কিরকম থাকছে? দেখো, প্রথমে বলবো অমৃতা, রাতে তাপমাত্রা অনেক কমে যাচ্ছে, কারণ প্রতিনিয়ত যেভাবে 1 ডিগ্রি করে তাপমাত্রা কমছে তাতে শীতের আমেজ যে বলাই যায় পর্যটকদের জন্য অনেকটাই উৎসাহ দিচ্ছে, কারণ বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসছে। ঠিক তেমনই আবার যেভাবে তাপমাত্রা কমছে তাতে জুবুথুবু গোটা জেলাবাসী, যে সমস্ত মানুষজন রাস্তায় বেরোচ্ছেন তারা ভারী বস্ত্র পরে বেরোচ্ছেন। শীত বস্ত্র তাদেরকে পরতেই হচ্ছে, কারণ আর বিভিন্ন জায়গায় আগুন পোয়ানোর ছবি ইতিমধ্যে দেখা যাচ্ছে, কারণ এতটাই শীত পড়েছে যে আগুন তাদেরকে পোহাতে হচ্ছে রাস্তার পাশে। আর ইতিমধ্যে জেলা জুড়ে যেভাবে কুয়াশায়, ঘন কুয়াশায় ঢেকে রেখেছে, বেলা বাড়লেও রোদ্দুর দেখা দিলেও ওই কুয়াশা দেখা দিচ্ছে। আর বিভিন্ন জায়গায় যে রাজ্য সড়ক কিংবা কেন্দ্রীয় যে সড়কগুলো রয়েছে সেই সমস্ত রাস্তায় যখন গাড়ি চলাচল করছে সেগুলো লাইট জ্বালিয়েই তাদেরকে যাতায়াত করতে হচ্ছে, কারণ সামান্য দূরত্ব সেই অর্থে দেখা যাচ্ছে না। আর ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে বিশেষ একটা ব্যবস্থা নেওয়া হয়েছে শীতের জন্য। বিভিন্ন জায়গায় প্রশাসনের তরফ থেকে চায়ের ব্যবস্থা করা হচ্ছে, যাতে গাড়ির চালকরা না এই কুয়াশার বা ঠান্ডার আমেজে ঝিমিয়ে না যান, তার জন্য একটা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঠিক তেমনই আবার বিভিন্ন জায়গায় ট্রাফিকের একটা ব্যবস্থা করা হচ্ছে। আর বিভিন্ন পর্যটক কেন্দ্রগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে, কারণ এই শীতের মৌসুমে যেভাবে পর্যটক শীত ইতিমধ্যে 12 ডিগ্রির নিচে রয়েছে এবং যত বেলা গড়াচ্ছে শীতের প্রভাবটাও ততটা বাড়ছে এবং সন্ধ্যের পর থেকে তাপমাত্রা আরো কমতে শুরু করছে। রাত্রিবেলায় প্রায় 10 থেকে 9 ডিগ্রির দিকে চলে যাচ্ছে তাপমাত্রা। সেক্ষেত্রে শীতের আমেজ বলাই যেতে পারে যে কনকনে ভাব শীতের আমেজ রয়েছে গোটা জেলা জুড়ে। এবং যত দিন গড়াচ্ছে, কারণ শীত অনেক দেরিতে আসলেও এখন মানুষের কাছে যে শীতের উপভোগ তা করতে কিন্তু মানুষ রাস্তায় বেরিয়ে পড়েছেন। সকালবেলায় মর্নিং ওয়াকে যাচ্ছেন, সেখানেও শীত বস্ত্র পরে, এবং বিভিন্ন জায়গা থেকে যে পর্যটকরা আসছেন তারা এই শীত উপভোগ করতেই সকাল সকাল বিভিন্ন পর্যটক কেন্দ্রগুলোতে গিয়ে ভিড় করছে। শীতের স্পেল এবং বিভিন্ন জায়গায়